এভরিওয়ান, আজকে আমি একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি। দেখো, আমি একটা চিকেন স্টিক্স বা KFC স্টাইলে একটা চিকেন বানাবো, যেটা হচ্ছে যে খেতে খুব সুস্বাদু হয়েছিল। তো তোমাদের সঙ্গে আমি রেসিপিটা শেয়ার করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে থেকো, আমার চ্যানেলে থেকো। আর যারা নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো আজকে শুরু করছি। তো চিকেনটা খুব সুন্দর খেতে হয়েছিল, তো তাই জন্য দেখো পরপর আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি কিছু চিকেনের পিস নিয়েছিলাম, এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম। তো তারপরে তাকে আমি একটা বাউলসে করে নিয়ে, বা একটা বাটি, যে যাই বলতে পারো, তাতে করে নিয়ে অল্প একটু ব্ল্যাক পেপার, মানে যেটা হচ্ছে যে মরিচ গুঁড়ো, আর তারপর জিঞ্জার গার্লিক পেস্ট, মানে আদা রসুন বাটা, আর এরপরে দিয়ে দেবো হচ্ছে যে লঙ্কা গুঁড়ো, রেড চিলি পাউডার, যেটা সেটা হচ্ছে লঙ্কা গুঁড়ো। তো দিয়ে দেওয়ার পর তারপরে দিয়ে দেবো যে স্বাদ মতো নুন দিয়ে দেবে, আর হলুদ দিয়ে দেবে। তো তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তার সঙ্গে অল্প একটু ভিনেগার দিয়ে দেখো, আমার মিশ্রণটা কমপ্লিট। এটা আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিয়েছি। তো ম্যারিনেট হতে হতে আমি এর কোট করার যে এটা ডাস্টটা, সেটা রেডি করে নেব, মিশ্রণটা যেটাই বলা যায়। তো আমি 1/3 কাপ ময়দা নিয়েছি, সেই পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি। তো 1/3 কাপের পরিমাণেই কর্নফ্লাওয়ার নিয়েছি। তো কর্নফ্লাওয়ার নেওয়ার পর এতে যেগুলো অ্যাড করছি, প্রথমে রেড চিলি পাউডারটা তোমরা চাইলে রেড চিলি পাউডার, আর হচ্ছে যে কালার হওয়ার জন্য লঙ্কা ব্যবহার করতে পারো। তো আমি এবারে কর্নফ্লেক্স দিয়ে দিয়েছিলাম, আর কিছু ব্ল্যাক পেপার সল্ট দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছিলাম। তো মিশিয়ে নেওয়ার পর ম্যারিনেট করা চিকেনটাকে কোট করার জন্য ওর উপর দিয়ে চিকেনটাকে কোট করেছিলাম ভালো করে। কোট করার পর চিকেনগুলোকে একটা জায়গাতে উঠিয়ে রেখেছিলাম, আর একটা বাউলসে করে একটা ডিম ফেটিয়ে, আর ডিম যেহেতু আমি আর চিকেনটা আজকে খুবই কম ছিল, সে কারণে আমি একটাই ডিম দিয়েছি। ডিমটাকে ভালো করে ফেটিয়ে মিশিয়ে তারপরে আমি অল্প অল্প একটা একটা করে চিকেনের পিসগুলো এই ডিমের মিশ্রণটাতে মিশিয়ে ডুবিয়ে, তারপরে আমি ওই ডাশটাতে, যেটা রেডি করা ছিল, ওটাতে মিশিয়ে নিয়েছি। এরপর সবগুলো কোট করা শেষ, পরে আমি কর্নফ্লেক্সে দিয়ে বাকি যেগুলো কোট হচ্ছিল না, সেগুলো কর্নফ্লেক্স দিয়ে করেছিলাম ডিফারেন্ট টেস্ট নেওয়ার জন্য। তো পরপর একের পর এক আমি কড়াইতে সব দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখতে থাকো, 15 থেকে 20 মিনিট আমি ভাজা হওয়ার জন্য রেখে দেবো। তারপরে আমার প্রায় ভাজা কমপ্লিট। এবার আমি এটাকে নামিয়ে নেব। আর আরেকটা কর্নফ্লেক্স দিয়ে যে বানিয়ে রেখেছিলাম, ওটা আমি ভেজে নেব। তো এটাকে ভালো করে ভাজার পর আমার ভাজা যখন প্রায় কমপ্লিট, তখন দুটো আলাদা আলাদা টাইপস আমি একটা প্লেটে সার্ভ করলাম। আর তার সঙ্গে আমি এখানে, আমার মেয়োনিজ ছিল না, তো আমি কেচাপ দিয়েই প্লেটটাকে রেডি করলাম। তো এইভাবে সার্ভ করার পর সার্ভ করার পর তবে কেচাপটা আমি অ্যাড করে তারপরে দেখো, এটা খুব সুন্দরই দেখতে লাগছে। অ্যাড করার পর একটা টেস্ট করে নিলাম যে কেমন হয়েছে। ঠিক নিজে বানিয়েছি তো, তাই টেস্টটা একবার করে নিলাম। দেখো, আমার তো খেতে খুব ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে একটু জানিও। তোমরাও তোমাদের বাড়িতে ট্রাই করো অবশ্যই। আর দ্বিতীয় যে আরেকটা যেটা বানিয়েছিলাম, সেটাও টেস্ট করেছিলাম, সেটাও খুব সুন্দর হয়েছিল। প্রথমবার বানালাম তো, তাই জন্য বেশি চিকেন ইউজ করিনি। নেক্সট বার বানালে হয়তো এর থেকে বেশি ইউজ করব। আচ্ছা, এতটাই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।